আমি একটা লেখা নিয়ে আসলাম, এই লেখাটা দিয়ে একটা কাজ করবো ধরেন। হ্যাঁ, লেখাটাকে নতুন পেজে নিয়ে যাই। লেখাটা হচ্ছে হলো ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ঠিক আছে, তারিখ হচ্ছে 1 মার্চ, রবিবার, সন্ধ্যা 7টা। স্থান হচ্ছে হলো মার্কেস চত্বর। আমরা স্থানটাও ফেলে দিলাম, মার্কেস চত্বর, পুরানা পল্টন, ঢাকা। পুরানা পল্টন, ঢাকা। এখানে 1000 দিয়ে দিতে পারেন, তাহলে একটু হইলো আর কি কিছু। আয়োজন হচ্ছে যুব আন্দোলন। আচ্ছা, এখন আসেন, এটা দিয়ে আমরা ডিজাইন করবো। 1 নম্বর, এটার মূল লেখাটা হচ্ছে হলো ইরানে মার্কিন হামলার প্রতিবাদে। এটা হচ্ছে একটা বিক্ষোভ মিছিল টাইপের একটা প্রোগ্রাম, মানে হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম। তো রাজনৈতিক সিম্বল গুলাই হচ্ছে হলো একটু মানে বিপ্লবী টাইপের, এই টাইপের কিছু একটা হয় আর কি। তো সেক্ষেত্রে আপনার 1 নম্বর হচ্ছে লেখা সাজানোটা দেখেন। ধরেন আমি তারিখ স্থান এই জিনিসটা আগে সাজাবো। এবার এই লেখাটাকে আমি এভাবে ভেঙে নিলাম। নেওয়ার পর 1 নম্বর যে কাজটা করব, একটাকে উপরে দিলাম। দেওয়ার পরে রবিবার, সন্ধ্যা 7টা। আমি চাইলে দিয়ে পারতাম সময়, সন্ধ্যা 7টা, রোজ রবিবার, এই দুইটা ওয়ার্ড ফেলায় দেওয়া, এটা শর্ট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে ছোট করে আমি এখানে কি করলাম, কাছাকাছি বসায় দিলাম মার্কার চত্বর। সে এই কালারটা ধরে এটার ফন্টটা একটু ছোট করে দিলেন, শেষ। ঠিকানা, ওটা ফন্ট হাইলাইট হবে কি, তারিখ, মাস, স্থান। স্যার, এই লেখাগুলো যে ছোট করে দিচ্ছেন এটা কিবোর্ডের কি দিয়ে? এই নিচে শর্টকাট বসতেছে, শর্টকাট বলি। ধরেন পড়াটাকে ধরলাম, ধরার পর ছোট করবেন, অল্টার এ দিলে এ হবে, কন্ট্রোল শিফট ধরলেন, ধরে কমা দিলে ছোট হবে, ডট দিলে বড় হবে, দেখছেন? কমা দিলে ছোট, ডট দিলে বড়। ওকে, কন্ট্রোল শিফট দিয়া। আবার এগুলো স্পেস উঠানামা করানোর জন্য অল্টার ধরে এরো আপ ডাউন, আপ ডাউন, বুঝছেন? এখন একটাকে একটু বড় করে দেন, এই। চাইলে একের ফন্টটাও চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। এটুকু দিলাম আমি। তারপর হচ্ছে বিক্ষোভ মিছিল। হ্যাঁ, বিক্ষোভ মিছিল ইরানে মার্কিন হামলার প্রতিবাদে। টাকা পয়সা এলাম, হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আচ্ছা, আর আপনারা তো টাইপোগ্রাফি পারেন না, টাইপোগ্রাফি কই পাবেন? সেক্ষেত্রে এই ফন্টটাকে ধইরা 2 লাইন করেন করে, অনেক ফন্ট আছে টাইপোগ্রাফি স্তরের। লিপি ঘরে যাবেন, ফন্ট বিডিতে যাবেন, যা দেখবেন অনেক ফন্ট আছে। এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিব। একটু মোটা একটা ফন্ট দিব যাতে আমার এটা ভালো লাগে। আমি এখানে লিপি ফন্ট দিয়ে একটা ফন্ট আমি ব্যবহার করি, ওটা দিয়ে দিলাম, লিপি পদ্মা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে অ্যালাইন সেন্টার। এখন আসেন আমি এটাকে একটু বড় করে দিই হালকা। বিক্ষোভ মিছিল। ঠিক আছে, ইরানে মার্কিন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সময় স্থান সবই তো দেওয়া। দেখেন এই পাশটা অ্যালাইনটা ঠিক হয়নি, এই জন্য এটাকে অ্যালাইনটা মিডল, এখন মিডল বোঝা যায়। বিক্ষোভটাকে চাইলে ছোট করতে পারেন, বা এই ফন্টটাও থাকবে, সমস্যা নেই, একটু ছোট করে দিলেও খারাপ না, ভালোই হবে। এই তো। এখন আসেন, লেখাটা তো নিলাম, এখন হচ্ছে ডিজাইন আইডিয়া। অল্প সময় ডিজাইন আইডিয়ার জন্য প্রিন্টারেস্ট ব্যবহার করবেন। প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্ট বিভিন্ন পোস্টার সার্চ করলেন, ব্রুশিয়ার সার্চ করলেন, যে কোনো একটা ডিজাইনের ইয়া সার্চ করলেন। পোস্ট কার্ড লিখলাম আর কি, এই ধরনের এজেন্ট শেপ টেপ পাইতেছি, এগুলো একটু খুঁজেন, খুঁজলে অনেকগুলো পেয়ে যাবেন। এই যে একটা শেপ পাইলাম, একটা স্টাইল পাইলাম,
এগুলো পাওয়া যাবে, বুঝছেন? এগুলা পাওয়ার পর আপনার কোনটার মধ্যে আপনার ডিজাইনটা খাপ খাবে, কোন স্টাইলটা, ওই জিনিসটা আপনি মাথায় চিন্তা করবেন। চিন্তা করে ওটার উপরে কি করবেন আপনি, আপনার লেখা, আপনার যা যা আছে এগুলো কি করবেন, সুন্দর করে বসাই দিবেন। এই ধরনের শেপ গুলো খুঁজতে পারেন, এগুলোর লিঙ্ক তো গ্রুপে দেওয়া আছে। এগুলো খুঁজবেন, খোঁজার পরে যেটা আপনার ভালো লাগবে, সেই স্টাইলটা, হ্যাঁ, ওই স্টাইল নিয়ে আপনি মূলত কাজটা করবেন। এগুলো খুব সিম্পল, হ্যাঁ, এই টাইপের মধ্যে নিতে পারেন, সমস্যা নেই। আমি ধরেন এখান থেকে এই একটা শেপ নিয়ে যাই, এটা এই টাইপের, হ্যাঁ, এই শেপটা নিয়ে গেলাম, বা এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। ফার্স্ট এটার জন্য একটা সাইজ প্রয়োজন, আমরা সাইজ নিই, ফটোশপে দেখাইলাম, হ্যাঁ, ফার্স্ট একটা সাইজ নিব। সাইজ নেওয়া হচ্ছে ফেসবুক পুশ সাইজ, স্কোয়ার সাইজও নিতে পারি বা একটু বড় সাইজ নিতে পারি, 7.5 বাই 9.5, 7.5 বাই 9.6, এখানে দিলাম 200, এখানে দিলাম সিএমআই কে, ওকে। বসানোর পরে আমি আমার এটা নিয়ে আসি, এটা, এটাকে নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে এখানে একটা জায়গা বসাবো। এখান থেকে যারা কপি করে নিয়ে আসছেন এটাকে এনে বসানোর পরে এখন আপনি এটাকে কোন পাশে বসাইবেন, এটা চিন্তা যত্ন সম্পন্ন আপনার। আমি এটাকে এখানে বসাইলাম, বসানোর পরে আমি যে কাজটা করবো, এই ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে এটুকু ফালাই দিলাম। এখন দেখেন একটা শেপ আকার রয়ে গেল। আমার যে কাজটা হচ্ছে এখন এটাকে ধরে আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও, আউটলাইন। আউটলাইন করার পর কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম এটার উপরে, দিয়া এটাকে সাদা করে দিলাম। আবার কন্ট্রোল সি তে কপি করে এটাকে একটু নিচে নিয়ে আসি। আমরা যেভাবে ব্লেন্ড করি, ব্লেন্ড এভাবে করার পরে অবজেক্ট, ব্লেন্ড, মেক, ব্লেন্ড টুল, এই দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কন্ট্রোল, এই যে এটা কপি করা ছিল না, এটাকে কাট করে নিয়ে যাব, নিয়ে আসার পর এখানে পেস্ট করলাম, দেখেন এটা অলরেডি এখানে চলে আসছে। তারপর এটাকে ধরলাম, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি পেস্ট। স্যার এখানে একটু প্রবলেম হয়, ওই যখন আপনি ইলাস্ট্রেটরে করলেন না, হুম, এখানে যে সাদাটা আমি এক্সট্রা করে নিতে হয়, কিন্তু আপনি যেরকম করে নিলেন এরকম করে নিতে পারি না। সাধারণত এক্সট্রা নিতেই হবে, না নিলে হয় না। আমি তো কপি পেস্ট মারি, আপনারা এটা তো বলেই দিচ্ছি, বুঝছেন? জি স্যার। তারপর এটুকু দিলাম, দেখেন এটার উপর বসাই দিলাম। বসানোর পর এটার উপর আমার একটা কালার দেওয়া লাগবে। এখন আমি ধরেন লাল টাইপের কালার খুঁজবো, খুঁজতেও পারি। আবার এখানে গুগলে এসে সার্চ করলেন ব্যাকগ্রাউন্ড, ইয়েলোর জায়গায় আপনি কি লিখবেন, রেড এন্ড ব্ল্যাক। এ ধরেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেন, আপনার যেটা ভালো লাগে। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আছে। পেস্ট, কপি, এটাকে এর উপরে নিয়ে আসলাম, আনার পরে এখানে কি করবো, এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন হয়ে গেল। এখন আসেন, ডিজাইনটা তো একটু ডার্ক টাইপের হইলো, আমি এখান থেকে কন্ট্রোল এম সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাকটা ধরবো, ব্ল্যাকটা একটু কমাই দিই, কমাই দিয়ে কন্ট্রোল এম পুরোটা একটু বাড়াই,
ওকে, একটা দিলাম। তারপরে চাইলে এরকম আরো দু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আইসা একটু কালার টালার এদিক সেদিক করে আপনি কি করতে পারেন, দেখতে পারেন। এটাকে নিলাম এক্স, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে মাস্ক করে দিলাম এটার উপরে। এটা যদি ব্ল্যাক বেশি হয়ে যাচ্ছে আমি ব্ল্যাকটাও কমাই দিই, আমার একেবারে লাইটিং প্রয়োজন ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আমরা যেটা দিয়ে কাজ করি সবসময় ওই টাইপের ব্যাকগ্রাউন্ড একটু খুঁজি। এই দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড একটু আগুন আগুন যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওই টাইপের ব্যাকগ্রাউন্ড খুঁজবেন। ঠিক আছে, এটাকে নিলাম কপি, একটা রাজনৈতিক ভাইব আছে এটাতে। অথবা এটা নিলাম দেখেন, কপি, ফটোশপ পেস্ট, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি, এখানে পেস্ট। ওকে, পেস্ট করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন দেখেন এটা আলাদাভাবে একটা ফিল আসছে এটাতে। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কই পাবেন, ব্যাকগ্রাউন্ড এগুলো থেকে নিতে হবে। এটাকে ধরলেন কপি, কপি করে এটা নিচে নিয়ে ফেলান একবারে সবার নিচে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলেন, ধরে এটাকে ঘোরাই দিলেন একটু বড় করে। এখন কি কালার দিবেন, কালারটা হচ্ছে হালকা ব্ল্যাক টাইপের কালার। হ্যাঁ, যদি এটা রাজনীতি ওই টাইপের একটু ব্ল্যাক রাখবেন শুধু, আর কিছু না। ব্ল্যাক রাখলেন, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান ম্যাপ, দেখেন। তারপর এটাকে একটু বড় করলেন, বড় করার পরে আমি যে কাজটা করব, এটাকে মাস্ক করব, ব্রাশ টুল দিয়ে কিছু কিছু জায়গায় ঘষা দিয়ে দিবে। দেন অলরেডি এটুকু হয়ে গেল। নিচে আমরা এই জায়গায় কি দিব, একেবারে ব্ল্যাক বা লাল হয়ে যেতে পারি, একেবারে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, ব্ল্যাক হয় নাই, এগুলোকে 100% দিয়ে দিতে হবে, ফটোশপ একটু ঝামেলা হয়। ব্ল্যাক হয়ে গেল এটা। এখন আছে এটার ভিতরে আর একটু কাজ করা প্রয়োজন। কাজ কি করবেন, এই এটা আছে না, পুরোটাকে ধরে একটা টেক্সচার বানানো। টেক্সচার বানাবো এই জন্য যেন এটা আলাদা একটা ফিল আসে এটাতে। ছোট ধরলাম, ছোট করে এটাকে আবার একটা কপি করলাম, আরেকটু ছোট করলাম, পাশে বসাইলাম, আরেকটু ছোট করে এদিকে বসাইলাম, পুরোটাকে ধরে একটু বড় করলাম, এটাকে একটু ছোট করে এখানে বসাই দিলাম। এই তো, পুরোটাকে ধরে কন্ট্রোল টান দিয়ে আবার একটু ছোট করলাম। এই কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে আসার পরে এই লেয়ার উপর পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে সাদা করে দিলাম। সাদা করার পর আমি এটাকে একটু ছোট করি, একটা ওভারলি দিয়ে দিব। দেখেন ওভারলি, ওভারলি দেওয়ার সময় এটাকে একটু ছোট করি, ছোট করে এটাই পাশে বসাই দিলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে একটু ছোট করে এটাকে এই পাশে বসাই দিই। বাস, দুই পাশে মোটামুটি কালার কিছুটা চলে আসলো। ব্ল্যাকটাকে ডাবল করে দিলাম জয় দিয়া, আর এটাকে বোল্ড করে দিলাম, এই এমবুশ করে দিলাম, বেবেলেন এমবস। এই তো শেষ, খুব পিছিল। এটার উপরে এখন একটা হলুদ বা অন্য একটা কালার দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখন আসেন এখানে কি এটা, খামেনি, ইরান মার্কিন, আমরা এখানে একটু সার্চ করি ইরান, ইরান, রশিয়া, ইরান। ইরান মার্কিন হামলা সার্চ করলে এই ধরনের অনেক ইমেজ পাবেন। হ্যাঁ, এখান থেকে এক দুটো ইমেজ নেওয়া যায়, খামেনি বা অন্যান্য যা আছে। ধরেন আমি এটাই নিলাম আর কি, উদাহরণস্বরূপ নিয়ে এটাকে পেস্ট করলাম, পেস্ট। এটাকে এখানে এভাবে বসাইলাম, বসানোর পর এটাকে হালকা ব্ল্যাক কালার করে দিব। অনলি শুধু ব্ল্যাকটা বাড়ায় এখান থেকে,
ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। দেখেন এটাকে মাল্টিপ্লাই করলাম, হালকা একটু বড় করলাম, মাস্ক অপাসিটি কি করবেন, এটার অপাসিটি কি করবেন, হালকা করে একটু করে কমায় দেন। বাহ, এই তো কাজ শেষ। এখন আসেন এটাকে অন্য কালার, লাল কালার দিয়ে আমরা একবার টকটকে লাল। আর পাশে একটা হাত বসায় দিব, রাজনৈতিক যে হাত আছে না ওই টাইপের একটা হাত বসায় দিব, মুষ্টিবদ্ধ হাত। তো মুষ্টিবদ্ধ হাত আমি একটু খুঁজি, সময় 3 মিনিট আছে, এটা নিয়ে কারো কোনো আফসোস করার সময় নাই। 3 মিনিট লাগবে না, 1 মিনিটের মধ্যে খুঁজবো, আরেক মিনিটে বসায়া আপনাদেরকে দেখায় দিব। তো টেনশন করার কিছু কারণ নেই। শিকল, হাত, হাত, কপি, ফটোশপ, পেস্ট। এখানে আসার পর এটাকে করে দিলাম। এটা কালারটাকে এখন কি করবো আমরা, একটু লাল খয়েরি টাইপের কালার করে দিই। লাল দিলাম, এটাকে হালকা একটু বাড়ায় দিই, বাড়ানোর পরে এটাকে এই তো একটা কালার এভাবে দিয়ে দিলাম, এই তো মাস্ক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, শেষ। ওটাকে ধরলাম, সিলেক্ট, কন্ট্রোল জে কন্ট্রোল, কপি করে নিয়ে আসার পরে এখানে বসাইলাম। এটার উপর এখন ওই লেখাটা বসাই দিলে শেষ। বিক্ষোভ মিছিল লাগবে না, এটাকে মার্কিন হামলা হাইলাইট করে দিলাম। প্রতিবাদে মার্কিন হামলার প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল। ঠিক আছে, এই এখন এগুলাকে একটু কালার টালার চেঞ্জ করে দেন, আর এখানে 2-1 জনের নাম দিয়ে দেন, সভাপতিত্ব কে করবে ওই টাইপের একজনের নামটা দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।